আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এসেছি অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম হয়তো যে আমার পরীক্ষা চলছে, তাই আমি ভিডিও আপলোড দিতে পারছি না। তো যাই হোক, আমার পরীক্ষা শেষ, এখন আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি শুরু করছি দুপুরের রান্না থেকেই। এখানে আমি চিকেনের অনেক ইজি একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি একটু হলেও ভালো লাগবে। এর জন্য তেল গরম হওয়ার পরে আমি দারচিনি, এলাচ, তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে একটু নেড়েচেড়ে তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর মশলাটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। তো আমি আমার পরিমাণ মতো এখানে একটা মুরগির জন্য 2 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি বাটা মশলাটা আর কি। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। আমি জিরাটাকে সবসময় রান্নার আগে বেটে নেওয়ার চেষ্টা করি, কারণ দেখা যায় যে আমি যদি আগে থেকে বেটে রেখে দিই ফ্রিজে, ওই জিরাটা যখন রান্নায় দিই, জিরার যে একটা স্ট্রং ফ্লেভার সেটা পাওয়া যায় না। এজন্য যদি তাজা তাজা বেটে রান্নায় ব্যবহার করা যায়, এটাতে অনেক ভালো ফ্লেভার পাওয়া যায় এবং রান্না অনেক মজা হয়। 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর আজকের রান্নাটাতে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করছি না। জিরা, ধনিয়া, এলাচ, দারচিনি আর গোলমরিচ দিয়ে আমি একটা গুঁড়া মশলা বানিয়ে নিয়েছি, তো ওটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একদম সামান্য পরিমাণ টালা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার সব মশলা অ্যাড করা শেষ। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি মাংসটা দিয়ে দিচ্ছি। তেল উপরে উঠে এসেছে, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনটাকে আমি আগে দিয়ে হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। এবার এই মাংসটাকে মশলার সাথে কতক্ষণ রান্না করব, তারপর আমি এর সাথে দুধ অ্যাড করব। আমার মাংসটা যেহেতু আগে থেকেই ভেজে রান্না করা, তাই আর বেশিক্ষণ রান্না করতে হবে না। এখন আমি 1 কাপের থেকে একটু কম পরিমাণে গরুর দুধ অ্যাড করছি, তারপর ভালো করে নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। আমার রান্না একদম কমপ্লিট। উপর থেকে ধনিয়া পাতা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। ভিডিওটা বেশি লং হয়ে যাবে করে আর দেখালাম না। আর এদিকে চুলায় পোলাও রান্না হয়েছে। এখন গরম গরম খাওয়ার পালা। তো আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই 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 একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। গরম ভাত বা পোলাওয়ের সাথে এই চিকেনটা খেতে অনেক মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনাদের সাথে মজার একটা জিনিস শেয়ার করছি। তো আমার অনেক প্রিয় একজন আপু, মডেস্ট ফ্যাশন ব্লগার সঞ্জিদা আপু, ওনাকে আপনারা অনেকেই চিনে থাকবেন। তো ইনস্টাইল বাই শিফার পক্ষ থেকে আপুর একটি লাইভে আমি উইনার হয়েছিলাম। তো আপু এই গিফটগুলো পাঠিয়েছেন, আর এগুলো সবই ইনস্টাইল বাই শিফার। আপনারা পেয়ে যাবেন ইনস্টল বাই শিফাতে, যদি আপনাদের ভালো লেগে থাকে। এই জিনিসগুলো এত কিউট, একদম সঞ্জিদা আপুর মতোই কিউট। তো আপুকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই জিনিসগুলো দেওয়ার জন্য। আমি জানি আপু ভিডিওটা দেখবেন না, তাও যাই হোক। আর ইনস্টল বাই শিফা হচ্ছে এমন একটা ব্র্যান্ড যেখানে জিনিসগুলো ভালো লাগবে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না।
এত সুন্দর সুন্দর ব্রোজ, হেডপিসেস, ব্যাঙ্গলস পাওয়া যায়। আমার হিজাবের বেশিরভাগ ব্রোজে ইনস্টল বাই শিফা থেকেই নেওয়া। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিকেলের দিকে, আর এগুলো হচ্ছে কিছু মিক্সড নাটস, সল্ট, আর এটা হচ্ছে পিঙ্ক সল্ট, আর এখানে আছে মধু। তো আমার হাজব্যান্ড অনলাইন থেকে এগুলো অর্ডার দিয়ে নিয়েছেন। তো ওনার হচ্ছে খুব মধু, বাদাম, খেজুর এগুলো খাওয়ার খুব শখ, উনি একদম কালেকশন করে রাখেন। তো আমি এখন এগুলো একটু গুছিয়ে রাখবো। আমার ড্রেসিং টেবিলের পেছনে এরকম একটা জায়গা আছে, এখানে আমি বেশি কিছু রাখি না, এখানে ওনার এই মধু এগুলো সব কিছুই সাজিয়ে রাখি সব সময়। তো এখান থেকে নিতে খুব সুবিধা হয় তাই। তো আমার গুছিয়ে নেওয়া শেষ। এই যে উপরে তাকে মধুগুলো রেখেছি, এখানে নিচে বাদাম, আর এখানে এটা হচ্ছে পিঙ্ক সল্ট আর কিছু নাটস আর খেজুর আছে, আর এখানে কিছু মিক্সড মধু আর খেজুর বাটা, এখানেও কিছু ফ্রেশ নাটস আর মিছরি আছে। তো এগুলো আমি এখানে রেখেছি, এখন পরবর্তীতে হয়তো আবারও গুছাবো। তো রাতে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে। আমি আগে শাড়ি হিজাব বের করে নিয়েছি, কী কী পরবো আগে একটু গুছিয়ে নিচ্ছি, তাহলে রেডি হতে খুব সুবিধা হবে। আমরা চলে এসেছি, আর এটা হচ্ছে ধানমন্ডি জেনিয়াল রেস্টুরেন্ট, আর বিয়েটা ছিল আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ডের। তো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।